শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী তানভীর আলম সজীব। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। ভালো থাকার চেষ্টায় থাকি, এখন ভালো আছি। আজকে তো ভালো থাকতেই হবে, কারণ আগামীকাল কিন্তু ঈদ এবং আমাদের সবার মাঝে তো এক্সাইটমেন্ট কাজ করছে। একদম। আর একটু খারাপও লাগছে, রোজা চলে গেল। তো ঈদের আনন্দটা তো সকলেরই ভালো লাগে। ছোটবেলার ঈদ তো অনেক স্মৃতি থাকে, অবশ্যই আপনারও আছে, কিন্তু সেখান থেকে একটু স্পেসিফিক কোন একটা মজার স্মৃতি বা মজার কোনো কাহিনী যেটা বড়বেলায় আসলে আর হয়ে ওঠে না, সেটা কি আমাদের সাথে শেয়ার করা যায়? আমার ছোট মামার সারাক্ষণ মানে প্রত্যেকবার ওই যে নামাজ যাওয়ার জন্য রেডি হওয়ার একটা ব্যাপার থাকে, তো সো আমি নানা বাড়িতে ঈদ করতে যেতাম বগুড়ায়। তো সবার রেডি হয়ে গেছে, সবাই মেইন গেটে দাঁড়ানো, সবাই মিলে যাব, মানে আমার 5-7 জন মামা, 3 মামা একমাত্র তখন বিদেশে, মামা 3 মামা, আমার বাবা, খালু, আমার নানা, আমি, আমার কাজিনরা, মানে 8-10 জন আমরা বেরোবো। ছোট মামার রেডি হওয়া হয় না আর কি। তো ছোট মামা আমার সিনটা এরকমই মনে হয় সবসময়, যে বাবা মা ওই পাজামা ফিতা লাগাতে লাগাতে দৌড়ে আসতেছে আর কি, যে এই বাবু কোথায়, আসতেছি এরকম। এটা মনে হয় অনেক বেশি, কিন্তু এখন কিন্তু ওই মানুষের 50% মানুষই নেই। তখন খারাপ লাগে, তখন মনে হয় যে আমি আবার যদি চলে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে, খুব ভালো হতো। আমরা যদি আসলে সকলেই পারতাম নিজের জীবনে কিছুটা সময় একটু পিছনে যেতে এবং ভুলগুলোকেও শুধরে দিতে, তাহলে মনে বেশ দারুণ হতো। ভুলগুলো শুধরে দিতে এই বুদ্ধি নিয়ে যদি যেতে পারতাম তাহলে হতো রাইট। ঠিক বলেছেন। আচ্ছা, আমরা কিন্তু যখন শুরু করছিলাম, কথা বলছিলাম, তখন প্রোগ্রাম শুরু জাস্ট 2 মিনিট আগে আমি দেখলাম আপনি ফোনে কিছু একটা লিখলেন বা কিছু একটা ডান করে বললেন ডান। আমরা যতদূর জানি যে আপনি এমন ক্রিয়েটিভ একটা মানুষ যে আপনি অন্য কাজের মধ্যেও আপনার যেটা হয়তো বা একটা হঠাৎ করে কোনো থিঙ্কিং কাজ করছে, সেটা নিয়ে আপনি একটা ওয়ার্ক করার চেষ্টা করেন। তো সেই ব্যাপারটা আপনার মধ্যে আমরা আসলে আজকে প্রমাণ পেলাম। তো কি লিখলেন এবং কি ছিল এটা? একটা গান লিখছিলাম। গানটা হচ্ছে মানে হঠাৎ করেই লেখা, তো মানে আইডিয়াল ব্রেইন ইজ এ ডেভিলস মাইন্ড। বসে থাকলেও যদি কিছু কাজ করা যায়, অতটুকুই লাভ আমার কাছে মনে হয়। আমি একটু ওয়ার্কাহলিক, তো হচ্ছে গানটা লিখেছিলাম এরকম শুরু হয়েছিল, বলতে গিয়ে আধেক বোঝা হলো না আর হলো না, মাঝপথে গান গেয়ে উঠে সুর হলো না, চেনা হলো না। বাহ, এটা আসলে আনরিলিজ ট্র্যাকের কিন্তু প্রথম ধাপ, মানে মাত্র লেখা হয়েছে, এটাকে সুর দেওয়া হবে, তারপর আমরা সমান্তরাল চলতে গিয়ে সামলে নিয়ে যন্ত্রণা, বুঝে নিলাম মানুষ আমরা, দুজনের কেউই যন্ত্রণা। বাহ, বোঝার বুঝে আনন্দে মন কষাকষিও হলো না, মাঝপথে গান গেয়ে উঠে সুর হলো না, চেনা হলো না। এটুকু লেখা ছিল। এই যে তুমি বলে যে কি লিখছিলাম, শেষের অন্তরাটা এখনই হঠাৎ মনে হলো বলে এই এলো, তাই লিখলাম। মানে এটা তো কেউ, নির্ঝঞ্ঝাট চলতে গিয়ে ঝঞ্ঝা আকাশ সম, আমায় নতুন পথে পকেটস্থ করছে প্রিয়তম। এই যে এত কঠিন কঠিন শব্দ, এই শব্দগুলো পকেটস্থ, কেউ আমাকে কন্ট্রোল করতে চাইলে আমি কি বলবো, আমাকে পকেটস্থ করার চেষ্টা করছে। তাই নির্ঝঞ্ঝাট চলতে গিয়ে ঝঞ্ঝা আকাশ সম, তুমি শান্তি চাও, কিন্তু শান্তি তো আর নাই, ওই শান্তির খোঁজে তোমার অশান্তি অনেক বেশি। হ্যাঁ, আমায় নতুন পথে পকেটস্থ করছে প্রিয়তম, ভুলের উসুল দিচ্ছি মাসুল, সঠিক হওয়া হলো না। আমরা এটার সুর সহ অবশ্যই আপনাকে আবারও চাই আমাদের মাঝে, এবং এই গানটার মানে একদম রিলিজ ট্র্যাক আপনার কাছ থেকে শুনতে চাই। অবশ্যই। আমার একটা গানের বই বের হচ্ছে। হ্যাঁ, আমরা সেটা জানি, সেটাই সম্পর্কে আপনার কাছে আসতাম। এই যে গানের বই বের করার আইডিয়াটা এবং কিভাবে হলো, কবে থেকে শুরু করেছিলেন? এটা কোভিডের সময় থেকে শুরু, মাত্র সেটা এখন হয়তো বাস্তবায়ন হচ্ছে। হ্যাঁ, মানে কারণ গান তো এই খাতায় লেখা, ওই কাগজের টুকরো লেখা, পুরোনো দিনের ডায়েরিতে এরকম করে ফোনের মধ্যে একটু লেখা, আর ফোন আসার পর থেকে তো সব ফোনে লেখা, মানে ব্যাপারটা এরকম। প্রযুক্তির একেবারেই অসীম ব্যবহার যতখানি করা যায় আর কি, গেটিং দ্য গুড আউট অফ সামথিং। তো ওইখানে ফোনেই লেখা, কিছু প্রায় 100-150 ফোনেই লেখা। তো আমার টোটাল গানের সংখ্যা যেগুলো রাখতে পেরেছি, সেগুলোর মধ্যে টোটাল হয়েছে 326টা গান। এই যে বইগুলো আপনি লিখছেন বা বইয়ের মাঝে আপনি গানগুলোকে লিখছেন, তো এটা তো আপনি সুরটা তো আর বই থেকে কেউ বুঝতে পারছে না, সবাই কথাটাই তারা জানছে। সেখান থেকে যদি কেউ এটা নিয়ে সুর নিজের মতো করে বানিয়ে কেউ নিজের মতো করে গান করে, সেক্ষেত্রে with my permission, definitely I would love to. কেউ যদি কাজ করতে চায় করবে। আমার এই বইটা বের করার কারণ হচ্ছে যে আমার
গানগুলো যে আমি এতগুলো গান লিখতে পেরেছি সেটার একটা নিজের ডকুমেন্টেশন, একটা আর্কাইভ এটা একেবারেই নিজের। আর মনির ভাই অনন্যা প্রকাশনী, ওনার সাথে আমার গত 2023-এ বই মেলায় দেখা হয়েছিল, নিউ ইয়র্কে একটা অনুষ্ঠান করতে গেছি। তো কথা উনি বলছে আপনি লিখেন না? আমি বলছি হ্যাঁ তো লিখি তো, চলেন না বই বের করে ফেলি আপনার লেখা। আমি বললাম যে এটা একটা পাণ্ডুলিপি আমার বানানো আছে, তো দেখি কি হয়। তো ওই মানে পুরো জিনিসটা আবার হাতের লেখা ছাপা হবে, আচ্ছা প্রিন্ট নয়, আপনার হাতের আমার লেখাই লেখা। থাকছে? হ্যাঁ আমার হাতের লেখা, আমার হাতের লেখাই হবে পুরোটা। উনি আইডিয়াটা খুব পছন্দ করেছেন, ওটারই কম্পোজিশন চলছে, কারণ আমি পুরোটা একটা পিডিএফ বানিয়ে ওনাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ কভার ডিজাইনও আমি করেছি। বইয়ের নাম সিলেকশনে কি রকম কি হয়েছিল? নামটা হচ্ছে মাঝপথে। আমরা গান শুনবো আপনার কাছ থেকে। রিসেন্টলি যে গানটা রিলিজ হয়েছে ডানবাম, ডানবাম, হ্যাঁ হ্যাঁ এই গানটা এরকম ডানবাম থেকে আসলে কি চিন্তা থেকে গানটা লেখা এবং গানটা একদম আমার কেরামন কাতিবিন থেকে লেখা শুরু। আচ্ছা যে আমার ভালো আর খারাপ এই জায়গা থেকেই লেখা। তারপরে দেখছি যে ডানবামকে তো অনেকভাবে বলা যায়। হ্যাঁ গান লিখতে লিখতে একদম হয় কি অনেক কষ্ট করে বা অনেক চিন্তা ভাবনা করে আমি গান লিখি না। গান কিন্তু আমাদেরকে অনেক সময় শেখায়, অনেক সময় আমাদেরকে সাপোর্ট হিসেবে দেয়, মেডিসিন হিসেবে কাজ করে। তো প্রতিনিয়ত আসলে গান শোনাতে হয়। বলছিলেন না যে পেছনের কথা ভাবি, তো এই গানের অন্তরাটাও সেরকম, যে ছিলাম তো ভালো সব সেই ছেলেবেলা, বড় হতে হতে খেলি নয়া নয়া খেলা। কণ্ঠে একটু গান শুনতে ইচ্ছে করছে, একটা প্রপার একটা গান। জীবন যখন যেথায় যেমন, কখন তোমার লাগছে কেমন। জীবন যখন যেথায় যেমন, কখন তোমার লাগছে কেমন। সব কিছুকে উজাড় করে আমার ছুটে আসা, সব কিছুকে উজাড় করে আমার ছুটে আসা। একেই বলে তোমার জন্য আমার ভালোবাসা, একেই বলে তোমার জন্য আমার ভালোবাসা। বাহ চমৎকার চমৎকার, ধন্যবাদ। এবার আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো। প্রথমে একটু জানতে চাই যে সেমাই নাকি বিরিয়ানি? সেমাই, আমার নানুর হাতের। পাঞ্জাবি নাকি শার্ট টি শার্ট? দুটাই। ওকে। স্টুডিও রেকর্ডিং নাকি লাইভ? লাইভ। ভাত নাকি অন্য খাবার? অন্য খাবার। আরো জিজ্ঞেস করার ইচ্ছে ছিল কিন্তু আপনার কণ্ঠে আমরা আরেকটি গান শুনতে চাই, এই কারণে র্যাপিড ফায়ারটা এখানে বন্ধ করলাম। ও মন তোমার বাড়ি কোথায় বলো, এটা আমার বন্ধুর লেখা, নীলের লেখা। খেয়াল চাকার কোন গাড়িতে আমায় নিয়ে চলো, মন গো তোমার বাড়ি কোথায় বলো। এপার ওপার বুঝি না রে মন ঠিক ঠিকানা বলো, কোন ভাবনার অচিন স্রোতে আমায় নিয়ে চলো, কোন ভাবনার অচিন স্রোতে আমায় নিয়ে চলো, মন গো তোমার বাড়ি কোথায় বলো। বাহ, আপনার গান শুনলে মনে হয় আরো শুনতেই থাকে। আচ্ছা, আমরা কিন্তু একটু এই সমসাময়িক একটা বিষয় দেখতে পাচ্ছি, এআই এর ব্যবহার, প্রযুক্তির ব্যবহার, এবং এখানে এত প্রযুক্তি সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়েছে যে গানও কিন্তু এআই দিয়ে মেক করা হচ্ছে। তো আগামীতে কি মনে হয় যে আসলে সিঙ্গারদের কি রিপ্লেসমেন্ট হিসেবেও এআই কাজ করতে পারে কিনা, বা কিভাবে এটা ব্যবহার হতে পারে? আমি অনেককে অলরেডি জানি যারা মিউজিক্যাল আইডিয়া, মিউজিক কম্পোজিশন করতে গিয়ে আইডিয়া নিচ্ছে এআই এর কাছ থেকে। হ্যাঁ, ইটস এ গুড অপশন। হ্যাঁ, খাটনি কমে যাচ্ছে মানুষের, ব্রেনটা অন্য জায়গায় কাজ করতে পারছে। ধরো আমি যদি এখন একটা এআই ইউজ করি টু কম্পোজ সামথিং, তাহলে আমার আমিত্ব থাকছে না। আমি প্রম্পট করে দিচ্ছি, প্রপারলি প্রম্পট করতে পারছি যদি, তাহলে ভালো আউটপুট পাচ্ছি, না হলে পাচ্ছি না। সো ইউ হ্যাভ টু নো দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল, যে আসলে ওকে কি বলতে হবে, তোমার ডিজায়ার্ড জিনিস চাইতে ওকে কি প্রম্পট করতে হবে, ইউ হ্যাভ টু নো দ্যাট টু। খালি এআই আসছে আর আমি লিখলাম আরও দিয়ে দিল, সেটাও তো ঠিক নয়। ব্যবহারটা, অনেক মেশিন আছে, ক্যামেরায় যারা আছেন তারা যদি আসলে ক্যামেরা ঠিক মতো না চালাতে জানতেন, তাহলে আমাকে আসলেই বান্দরের মতো লাগতো দেখতে। কারণ ওনারাই মেক শিওর করে যে আমাকে যেন ঠিকঠাক লাগে, ওনারাই ডিসাইড করেন যে আসলে লাইটটা কোথা দিয়ে দিতে হয়। সাউন্ড যে করছে, উনি যদি না জানতেন সাউন্ডের ব্যবহারটা, মেশিনটার ব্যবহারটা, তাহলে আমার গলাটা ঘ্যার 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 করতো।
ঠিক প্রত্যেকটা সো আসলে ইটস দ্য প্রত্যেকের ম্যান বিহাইন্ড ইট। এআইটা যারা বানিয়েছে সেও একটা মানুষ কিন্তু, অবশ্যই হ্যাঁ, যে যার আইডিয়া সেও একটা মানুষ। সো নিশ্চয়ই সে তাকে ছাড়িয়ে যাবে মেশিন, সেরকম নিশ্চয়ই জিনিস বের করবে না। আর আমি অ্যানালগে বিশ্বাসী অনেক বেশি। ডিজিটাল ওয়ার্ল্ডে আমি চলছি এখন, কিন্তু আমার জেনারেশনটা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল হতে দেখা একটা জেনারেশন। আচ্ছা যে আমরা ক্যাসেট প্লেয়ারের সাথে কাঠ পেন্সিলের ব্যবহারটা আমরা জানি, যে ফিতা জড়ায় গেলে ঢুকাই দিয়ে তারপরে সোজা করতে হয় বা জড়ানোটাকে ঠিক করতে হয়। হ্যাঁ, এটা আমরা জানি। আমরা ইরেজার জানি, পেন্সিল ইরেজার জানি, আমরা জানি না আন্ডু জানি না। আমরা আন্ডু কেবল শিখলাম, কিন্তু একটা পেন্সিল দিয়ে লিখলে সেটাকে মোছার জন্য এক ধরনের রবার বলতাম আমরা বাংলায়, ইরেজারকে। হ্যাঁ, ইরেজার ইউজ করতাম, পেনের লেখা মোছার জন্য একরকম ছিল, আর পেন্সিলের লেখা মোছার জন্য আর একটা ইরেজার ছিল। আন্ডু কিন্তু আমাদের ছিল না। না, সো আন্ডুটা নতুন। আন্ডুটা নতুন। অনেক ধন্যবাদ দাদা, খুবই চমৎকার একটা আড্ডা হয়েছে। যেহেতু কালকে ঈদ, আজকের এই আড্ডাটা আসলেই আরো ভালো লাগছে। তোমাকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক, ক্যামেরার সব পেছনে সবাইকে ঈদ মোবারক, সাউন্ডের যিনি করছেন তাকে ঈদ মোবারক, প্রডিউসার যে এটিএন বাংলার আরো ভালো অনুষ্ঠান চাই, সকালে সন্ধ্যায় আরো একটু অনেক বেশি গান চাই। এটিএন বাংলায় গান কমে যাচ্ছে। তাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ ভালো মোবারক। থাকবেন। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ এবং আবার ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।